চাঁচলে গলা কাটা পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য। পরকীয়ার সন্দেহে খুনের অভিযোগ পরিবারের। মালদার চাঁচলে গোরখপুর গ্রামের বাঁশবাগান থেকে গলা কাটা পচা গলা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম নাহারুল হক। বুধবার সকালবেলা গ্রামের একটি বাঁশবাগানে পচা গলা অবস্থায় তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। মৃতের দাদার অভিযোগ, গত 25শে জুলাই ছিল নাহারুলের বিয়ের মোহর, কিন্তু সেদিনই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। অবশেষে 6 দিন পর মিলল তার গলা কাটা মৃতদেহ। মৃতের পরিবারের দাবি, নাহারুলের মোবাইলের কল লিস্ট ঘেঁটে দেখা গেছে নিখোঁজ হওয়ার ঠিক আগে গ্রামের এক মহিলার সঙ্গে একাধিকবার কথা হয়েছে তার। পরিবারের অনুমান, ওই মহিলার সঙ্গে নাহারুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে এই খুনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ। তবে এই মৃত্যুর নেপথ্যে প্রকৃত কারণ কি? আদৌ পরকীয়ায় কি কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আমরা ঘুমিয়েছিলাম, সকালে লোক দেখলো, এখানে এসেছিল বাথরুম করতে, লোক দেখলো তো এখানে লাশ করা আছে। আসে দেখলাম, দেখে দেখছি এখন তো আমার ভাই লাশটা কি অবস্থায় আছে? লাশটা তো এখন কোনো কিছু বোঝাই যাচ্ছে না। এখন কাল্লা তো কাটা আছে, কাল্লা কাটা আছে। আমরা যা নুঙ্গিটা আর গাঞ্জিটা যা আমার ভাই পরে বাইরে ছিল বাড়ি থেকে, ওই নুঙ্গিটা গাঞ্জিটা পরিয়ে আমার লাগছে তো আমার ভাই আছে। আমি এটুকু বুঝতে পারছি তো আমার ভাই আছে। কতদিন ধরে নিখোঁজ ছিল? নিখোঁজ ছিল শুক্রবার সকাল থেকে 25 তারিখ থেকে। 25 তারিখে গেলাম আমরা, সব আমাদের বাড়ি বিয়ের আয়োজন ছিল, ওর মোহর ছিল। কার মোহর ছিল? ওই ছেলেরই বিয়ে ছিল সেদিন? ছেলেরই বিয়ে ছিল। তারপরে আবার সব আমরা রান্না ফান্না করে আবার দেখছি ছেলেকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে তো ধরাধরি করছি, ধরাধরি করে টোরে আবার দেখছি তো গোটাই ধরাধরি হয়ে গেল। ধরাধরি করে আবার পাওয়া গেল না। পাল যখন গেল না, আমরা কোথায় খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করে টোরে দেখলাম তো পাওয়া গেল না। ওরা গিয়েছে কোথায় হয়তো। আমরা গেলাম থানা থেকে রাত 9টা-10টার সময় একটা মিছিল ডায়েরি করে এসেছিলাম। করে টোরে আসে আবার থাকে গেলাম, থাকে যাওয়ার পরে আবার তারপরে কালকে আবার আমরা খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করে এটা ওটা করে ঘোরাঘুরি পুরো ইসের পরে তারপরে তাবু হলো না। আর দুদিন পরে আমরা একটা আমার ভাই মোবাইল টোবাইল সব রেখে দিয়েছিল, টাকা পয়সা। আবার ওই মোবাইল থেকে আমরা বাইর করলাম মিস্ত্রির কাছ থেকে, কে কল করেছিল ওকে, লাস্ট কল আমার ভুরিপথে করেছিল রান্না করার জন্য। ওই লাস্ট কল ওরই হয়েছে। আর বাদ বাকি যেতে কল হয়েছিল, যে মেয়ের সঙ্গে আমার ছিল ওই মেয়েরই সব কল আছে। এটা কি কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তাহলে কি মনে হচ্ছে আপনার? ওই মার্ডার ওরাই করেছে। কোথাকার মেয়েটা? মেয়েটা হলো হারাজারার বিয়ে হয়েছে গোরখপুর। বিয়ে হয়েছে গোরখপুর। বিবাহ বহির্ভূত সম্পর্ক? হ্যাঁ, বিবাহ হয়েছে। ছেলে আছে ওর, মেয়েটার ছেলেও আছে, বিবাহ আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি, এখন শাস্তি চাই, এখন তদন্ত হোক, আমরা শাস্তি চাচ্ছি ওর। আবার কি হচ্ছে, আমরা ওর বাড়িতে গেছি, আর ভাইরাও বলছে টাইম নিচ্ছে তো, থামা, আধা ঘন্টা দাঁড়াও, 2 ঘন্টা দাঁড়াও, কি 3 ঘন্টা দাঁড়াও। কাল যেরকম পরশু দিনে আমাদেরকে বললো 4টা থেকে গেলাম, বলছে 7টা রাত 7টা তারিখ দেখো। রাত 7টা তারিখ দেখলাম, রাত 7টা তারিখ দেখো, কিচ্ছু হলো না। আবার ওর ভাই এবার বলছে একটু ডিপ্টির কাছে যাও, ডিপ্টির কাছে যদি একটু পাওয়া যায়। আর তাও এমন প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরও তাও আসলাম, আসে দেখলাম, দেখে তারপরে বললাম যে দেখছি তো কিছু নাই। তারপরে আবার আমরা ফের চলে গেলাম ঘুরে টুরে যাই। আমরা ফের কালকে আমরা গেছি। তাহলে বহির্ভূত সম্পর্ক জেনে কি তাহলে আপনার ভাই খুন হয়েছে? হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি আপনার ভাই খুন হয়েছে? ও ভাই আছে, সব হাত ধরে যায়। কি নাম ওনার? আমার ভাই নাহারুল হক। আপনার নাম কি? জামিউল হক। বাড়ি কোথায়? বাড়ি গোরখপুর।